সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আজ রবিবার। রবিবার মানে ছুটির দিন। ছুটির মানে দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে চা খাওয়া, একটা যেন মাইন্ড ফ্রেশ, কোনো টেনশন নেই, কোনো কাজের চাপ নেই। আর একটা কথা, রবিবার মানেই দুপুরে খাওয়া দাওয়াটা যেন জমিয়ে হয়, একটু মশলাদার। আজকে আমি রবিবারে দুপুরবেলা যে রান্নাটা করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেটা কি রান্না দেখে নাও। এই যে আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই চিকেনটাই কষা কষা করে বানাবো। তার জন্য কি কি লাগছে, প্রথমেই ফোড়নে দেবো। তার জন্য এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সর্ষের তেল, কালারের জন্য 2টো লঙ্কা, একটা লাল আর একটা ঝাল, বুঝতে পারছো। আর এখানে মশলাগুলো গোটা আছে, আদা, রসুন আর জিরে, এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আর এটা পেঁয়াজ কেটে রেখেছি। এগুলোকে আমি কোনো মিক্সিতে দেবো না, কারণ এগুলো আমি হাতে বাটবো, শিলনোড়াতে। শিলনোড়াতে বাটলে পরে রান্নার টেস্টটা যেন অনেকটাই বেড়ে যায়। জিরে বাটতে গিয়ে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। এবার রসুনগুলোকে আমি থেতো করে নিচ্ছি। মশলা হয়ে গেল। মশলা কমপ্লিট। লেগ পিসগুলোকে একটু ফুটো ফুটো করে দিই, তাহলে ওর মধ্যে মশলা ঢুকবে। নাহলে সেদ্ধ হয়ে যাবে, ভিতরে মশলা ঢুকবে না, অতটা ভালো লাগবে না। পুরো নেই, হয়ে গেছে। এবার চলো রান্না করি, রান্নাটা শুরু করি। কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল, কড়াইটাকে ভালোভাবে তাতিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার ফোড়নগুলোকে দেব। এবার দিয়ে দিলাম ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজগুলো। এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প করে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইসে হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কালার আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটাতে ঝাল হবে, টেস্ট বাড়বে, আর একটাতে হবে দেখতে দর্শনধারী, যেটা আমরা বলি দেখতে দর্শনধারী, তারপর গুণবিচারী। একটাতে ঝাল হবে আর একটা হবে কালার। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়েছি জল, অল্প একটু। মশলা করছিলাম সেই জল। রান্নার স্বাদ হয় মশলা কষানোয় গেছে। যত ভালো করে মশলা কষানো হবে তত খেতেও ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো দিয়ে অনেকটাই জল বেরিয়েছে, এই জলে সেদ্ধ হয়ে যাবে, আর জল লাগবে না। আবারও ঢেকে দেবো।
রান্নাটা হয়ে গেছে। পরে অল্প একটু জল অ্যাড করেছিলাম, অল্প পরিমাণে জল দিয়েছিলাম, বেশি দিইনি। এই যে এবার নামিয়ে নিচ্ছি। চিকেন কষা একদম চিকেন কষা রেডি হয়ে গেছে, প্লেটেও নামিয়ে নিয়েছি। এই দেখো ঝোল হয়নি, এটা হচ্ছে চিকেন কষা। প্রথমে ঝোল মনে হচ্ছিল, কিন্তু এটা নামানোর পরে একেবারে ঝোল নেই। গরম ভাতের সাথে দারুণ লাগবে, কি দারুণ কালার হয়েছে তাই না? ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ।